আমি সূচনায় কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই আজকের প্রধান অতিথিকে। প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে এই প্রথম দারুন নাজাতে আসা। দারুন নাজাতের পরিবারের পক্ষ থেকে আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং তার কর্মজীবনের বা দায়িত্ব পালনের সার্বিক সফলতার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু জাফর খান, আপনি ভাইস চ্যান্সেলর হওয়ার আগেও এআরবি বিশ্ববিদ্যালয়ের আপনি প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। আপনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন শিক্ষাবিদ। শশিনা নেসরাবাদের মতো দিনী আমলি প্রতিষ্ঠানে আপনার শিক্ষা জীবনের শুরু। গোটা দেশের মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আপনার ধারণা আছে। আরবি বিশ্ববিদ্যালয়ের আপনি এই পঞ্চম ভাইস চ্যান্সেলর। আমি সকল ভাইস চ্যান্সেলরদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিশেষত প্রথম ভাইস চ্যান্সেলর আমাদের সরাসরি শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আনামা রয়সুদ্দিন স্যার, যিনি ইন্তেকাল করেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনার আরবি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো মাদ্রাসা নেই। এই দারুন নাজাত বা এই ধরনের মাদ্রাসাগুলোই আরবি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষকরাই আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরাই আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরবি বিশ্ববিদ্যালয়ে বহু মানুষের, শত বছরের, এদেশের বহু হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখদের অনেক প্রত্যাশা, অনেক শ্রম, অনেক দোয়া, অনেক আন্দোলনের ফসল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আমার জীবনের খুব একটা ঘটনা মনে পড়ে। মদিনা সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান মৃত্যুর আগে ইসলামী বাং হাসপাতালে ভর্তি ছিলেন। আমার সাথে জীবনে ওনার সাথে ওইটা ছিল শেষ দেখা। তখন আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে গেছে, কার্যক্রম চালু হয়ে গেছে। উনি নিজেই আরবি বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নেওয়া শুরু করলেন এবং বলা শুরু করলেন, সেই মনিরুজ্জামান ইসলামাবাদী থেকে শুরু করে, যে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কি কি ঘটছে। এবং শেষে উনি শেষই করছেন না। আমি কষ্ট অনুভব করছি, যিনি অসুস্থ মানুষ অথচ কথা বলেই চলছেন। ওনার সাথে যে আছেন, ওনার বড় ছেলে ছিল, তারাও উনি যে এত আবেগ নিয়ে কথা বলতেছেন, ওনার স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতি হইতে পারে সেটা আশঙ্কা করতেছে, কিন্তু উনি মোটে আমাকে ছাড়ছেন না। উনি বলার শেষ পর্যায়ে এসে যে কথাটা বললেন যে আপনারা পাহারা দেবেন আরবি বিশ্ববিদ্যালয়কে। এই যে মনীষীদের শ্রম, চোখের পানি, এগুলো যেন বৃথা না হয়, নষ্ট না হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন কেউ নষ্ট করতে না পারে। এটা কিন্তু আপনাদের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন। এবং এটা উনি এত দৃঢ়তার সাথে বলতেছিলেন যে কথাগুলো আমার হৃদয়, আমার কানে সবসময় বাজে। আল্লাহ তাআলা আপনাকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানিয়েছেন। আল্লাহ পাকের অনুগ্রহ আপনার প্রতি আছে। এদেশের সৎ সরল দিনের দরদি মাদ্রাসার সাথে সংশ্লিষ্টরা বা ইসলামী শিক্ষার সাথে সংশ্লিষ্টদের দোয়া, চোখের পানি আপনার প্রতি আছে। কোন অপশক্তি, কোন সুবিধাবাদী দল গোষ্ঠী, কারো রক্তচক্ষু বা কারো অপকৌশলে আপনি হোঁচট খাবেন না, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের বিশ্বাস যে আপনার মেধা, আপনার প্রজ্ঞা, আপনার দূরদর্শিতা
শুধু আপনাকেই আগাইয়ে নেবে না, এই মাদ্রাসার শিক্ষাকে আগাইয়ে নেবে, এইটা আমরা আশা করি এবং মহান রবের কাছে এই দোয়া করি। মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয়ের কি সমস্যা এগুলো আমি জানি, আপনিও জানেন। এ বিষয় নিয়ে আমি এখন কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমরা মাদ্রাসা শিক্ষার প্রতি শিক্ষার্থীদের, শিক্ষকদের, অভিভাবকদের যদি আগ্রহ সৃষ্টি করতে না পারি, তাহলে তো আরবি বিশ্ববিদ্যালয়ের আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে বলে আমি মনে করি। কাজেই মাদ্রাসা সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এদের আস্থার জায়গা যদি আরবি বিশ্ববিদ্যালয় হয়, মনে যদি আশা জাগে, তাহলে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য সার্থক হবে, আপনিও সফল হবেন। সকলের দোয়া এবং সকলের কাছে আপনি সম্মানের পাত্র হিসেবে বিবেচিত হবেন। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুক।